সো আজকের টপিক হচ্ছে ওমিটেড মেজারমেন্ট। এটা বেশি কিছু না, এটা ট্রাভার্স সার্ভিং এর ম্যাথমেটিক্যাল পার্ট যেটা সেটা। সো আমি যদি ফার্স্ট প্রবলেম সেটে যাই, তাহলে আমার ফার্স্ট প্রবলেম সেট হচ্ছে এটা, যেখানে আমার যদি দেওয়া থাকে তাহলে আমাকে ফার্স্ট অফ অল এখানে একটা টেবিল দেওয়া আছে, বেসিক্যালি এই টেবিলটার কথা বলা হচ্ছে। সো এখানে বলা হচ্ছে আমাকে লেংথস অ্যান্ড বিয়ারিংস দেওয়া আছে। একটা ট্রাভার্সটার নাম হচ্ছে ABCDE, এবং লেংথ অ্যান্ড বিয়ারিং অফ EA হ্যাভ বিন অমিটেড, মানে EA এর লেংথ আর বিয়ারিং হচ্ছে আমার দেয়া নাই। ক্যালকুলেট দ্য লেংথ অ্যান্ড বিয়ারিং অফ দ্য লাইন EA। তো আমরা এখন ট্রাভার্স সার্ভিং এর বা অমিটেড মেজারমেন্টের 3টা নাই 4টা কেস দেখছিলাম। সেখানে ফার্স্ট কেস ছিল হচ্ছে একটার লেংথ আর বিয়ারিং যখন হচ্ছে আননোন থাকে, তো সেটা হচ্ছে আমার ফার্স্ট কেস ছিল, মানে যে কোনো একটা, যেমন এখানে হচ্ছে এরটা আমার জানা নাই, এর লিঙ্ক জানা নাই, এর বিয়ারিং জানা নাই। সো এটা ছিল আমার ফার্স্ট কেস। তো এটা কেমনে করতে হয়, ফার্স্ট অফ অল আমার ট্রাভার্সটা হচ্ছে প্লট করে নিতে হবে। সো প্লট কেমনে করে সেটা এখানে দেখো। সো প্লট করার জন্য হচ্ছে ফার্স্ট অফ অল 1 বাই 1 আগাইতে হবে। সো আমি বি যদি নেই, ফার্স্ট অফ অল আমার হচ্ছে নর্থ সাউথ ডিরেকশন করে চুজ করে নিতে হবে, যেখানে হচ্ছে আমি অ্যাকচুয়ালি এই সাইডটাকে, উপরের সাইডটাকে নর্থ নিছি, ওয়েস্ট হবে অবভিয়াসলি ডাউন সাইড, অপোজিট সাইড হবে সাউথ, বাম সাইড হবে ওয়েস্ট। তো আমি যদি এখানের মধ্যে ফার্স্ট অফ অল এই যে এটা নর্থ সাউথের ডিরেকশনটা আঁকলাম, তো আমি হচ্ছে বিয়ারিং নিব। ফার্স্ট অফ অল বি থেকে শুরু করবো, 1 2 3 4। সো 1 থেকে স্টার্ট করবো, 1-এর বিয়ারিং ছিল এটা। সো আমি হচ্ছে এখানের মধ্যে 1-এর বিয়ারিংটা আঁকলাম, দেন হচ্ছে একটা লেং নিলাম, যে কোনো একটা লেং নিলাম। সো লেংটা আমি এখানে এমনি আইডেন্টিফাই করে দিছি, বিয়ারিংটাও আঁকছি। দেন বি পয়েন্ট, যেটা বি পয়েন্টের মধ্যে আমি বি এর বিয়ারিংটা আঁকলাম, যেটা এখানে দেওয়া ছিল সেটা। সো এই বি এর বিয়ারিংটা নিছি। দেন সি পয়েন্টের যেটা পাইলাম, সি পয়েন্টের বিয়ারিংটা নিলাম, বিয়ারিং নিয়ে লেংথ একটা আঁকলাম। এই যে এখানে অনুসারে আর বিয়ারিং তো জানা আছে, যেটা হচ্ছে আমার নর্থের সাথে ক্লক ওয়াইজ অ্যাঙ্গেল ক্রিয়েট করে, সেটা হচ্ছে আমার বিয়ারিং ছিল। সো ডি পয়েন্টেও আঁকলাম, বাট পয়েন্টেরটা আমার হচ্ছে আননোন। সো পয়েন্ট আমি একটা র্যান্ডম পয়েন্ট নিলাম। এটা অবভিয়াসলি যে কোনো সাইডে হতে পারে, এটা উপরে হতে পারে, নিচে হতে পারে। না, পয়েন্ট না, অ্যাকচুয়ালি ডি পয়েন্টের থেকে আমি বিয়ারিং নিয়েছিলাম এর, আমাকে এর মান দেওয়া আছে। সো এর বিয়ারিং নিলাম, অ্যান্ড লেংথ যে কোনো নিলাম, মানে লেংথ অ্যাকচুয়ালি একটা লাইন আঁকা আর কি। সো টা নিলাম। দেন আমার যেটা ছিল সেটা হচ্ছে আমার কানেক্ট করতে হবে। সো আমার এখান থেকে এটা আমি কানেক্ট করছি, এই এর লেংথও আননোন, এই বিয়ারিংটাও কি আননোন। সো আমার টার্গেট হচ্ছে এই লেংথটা বের করা আর বিয়ারিংটা বের করা। যখন আমার একটা আননোন, ম্যাথটা অনেক ইজিয়ার। সো ইজিয়ার হলে আমার কী করতে হয়, এখানে আমার ফার্স্ট অফ অল ল্যাটিটিউড বের করতে হয়, আর হচ্ছে ডিপারচার বের করতে হয় প্রত্যেকটা পয়েন্টে, মানে প্রত্যেকটা লাইনের। আর প্রত্যেকটা লাইন বলতে এটার ল্যাটিটিউড বের করবো, এটা ডিপারচার বের করবো, এটার ল্যাটিটিউড ডিপারচার, এটার ল্যাটিটিউড ডিপারচার, এটার ল্যাটিটিউড ডিপারচার। এরপর হচ্ছে সামেশন অফ এর ফর্মুলা যেটা ছিল, ওই যে সামেশন অফ ল্যাটিটিউড ইকুয়ালস টু 0, সামেশন অফ ডিপারচার ইকুয়ালস টু 0। ওখান থেকে আমার এর সরি ওখান থেকে আমার এই এর ল্যাটিটিউডটা বের হয়ে যাবে, তারপর এর ডিপারচারটা বের হয়ে যাবে। তারপর আমার লেংথ যেটা ছিল, লেংথের ফর্মুলা ছিল হচ্ছে আমার এরকম, যে ল্যাটিটিউড স্কোয়ার প্লাস ডিপারচার স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে লেংথ। আর হচ্ছে আমার টেন থেটা ইকুয়ালস টু ছিল হচ্ছে D/L। সো থেটার ভ্যালু অ্যাকচুয়ালি এই যে এটা থেটার ভ্যালু হচ্ছে এটা, ঠিক আছে। থেটার ভ্যালু এটা কেন সেটা হচ্ছে আমরা যখন এগুলো সলভ করি, আমরা হচ্ছে এই হোল সার্কেল বিয়ারিং নিয়ে কাজ করি না, আমরা হচ্ছে ল্যাটিটিউড আর ডিপারচার যখন বের করি তখন হচ্ছে হোল সার্কেল নিয়ে কাজ করি না, আমরা হচ্ছে তখন রেডিউসড বিয়ারিং নিয়ে কাজ করি। তো রেডিউস বিয়ারিংটা বলতে হচ্ছে আমার যে ক্লোজেস্ট যেটা ছিল, যে ক্লোজেস্ট অ্যাক্সিস, ধরো এটা আমার হোল সার্কেল বিয়ারিং হলে, আমার ক্লোজেস্ট অ্যাক্সিস কে, এটা ক্লোজেস্ট অ্যাক্সিস না, মানে নর্থ সাউথের সাথে যে অ্যাঙ্গেলটা সবচেয়ে ক্লোজেস্ট হয় সেটা হচ্ছে আমার কি রেডিউস বিয়ারিং। ধরো এটা এরকম আছে, এরকম, তাহলে এটা ক্লোজেস্ট না, আমার এটা ক্লোজেস্ট না, আমার ক্লোজেস্ট হচ্ছে এটা
এটা। সো এটা আমার রেডিউস বিয়ারিং হবে, আর আমার এটা হবে হোল সার্কেল বিয়ারিং। যদি এখানে দেখি, এখানে আমার এটা হবে রেডিউস বিয়ারিং, ওকে, আর এটা হবে হোল সার্কেল বিয়ারিং, এটা। তো এটা গেল। দেন আমার সবগুলার এখানে যেগুলো দেওয়া আছে সবগুলো হচ্ছে হোল সার্কেল বিয়ারিং দেওয়া আছে। এটা হোল সার্কেল, এটা হোল সার্কেল, আচ্ছা এটা তো আননোন, এটা রেডিউস, এটা হোল সার্কেল, এটা হোল সার্কেল বলা যায়। আমার কাজ হচ্ছে রেডিউস বিয়ারিংটা বের করা। সো এটা যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, সো এটার ক্লোজেস্ট এটাই, তো যেটা দেওয়া আছে ওইটাই। তারপর এটা যেটা দেওয়া আছে, এটার যেটা দেওয়া আছে এটা, এটাও ক্লোজেস্টটাই দেওয়া আছে হোল সার্কেল। হোল সার্কেল যেটা ছিল ওইটাই রেডিউস হবে। তো আমার এখানে হোল সার্কেল বেয়ারিং দেওয়া ছিল এটা, এই যে 280 ডিগ্রি যেটা, এটা হচ্ছে 280 ডিগ্রিটা। 280 ডিগ্রিটা যেহেতু দেওয়া আছে, তার মানে আমার এটা হবে হচ্ছে আমার রেডিউস বিয়ারিং। সো এটা রেডিউস বিয়ারিং। আমি এটা কেমনে বাই করবো, এটা যেহেতু 280, তো এটা হবে অবভিয়াসলি 360 মাইনাস 280, সো এটা হচ্ছে 80 ডিগ্রি। সো আমি যখন এটাতে আসলাম ডিতে, তাহলে আমার এটা হবে হচ্ছে আমার রেডিউস বিয়ারিং। তো আমার করতে হবে কি, যে এই পুরাটার থেকে আমি যদি এই পার্টটা বাদ দেই, তাহলে আমি এই পার্টটা পাচ্ছি। তো এই পুরাটা হচ্ছে আমার 210 3। তো ওখান থেকে আমি 180, এটা 180 বাদ দিলাম, তাহলে পাচ্ছি 3.3। তো এটা হবে আমার কি রেডিউস, ডি পয়েন্টের রেডিউস বিয়ারিং। আর আমি এই পয়েন্টে গেলে এটা আমার রেডিউস বিয়ারিং, এটাই ক্লোজেস্ট। তো আমার এটা বের করতে হবে, এই থেটাটা, এটাকে যদি থেটা চিহ্নিত করি, সো এটা বের করতে হবে, এই থেটাটা বের করতে হবে, ঠিক আছে। আর হচ্ছে এই লিঙ্কটা বের করতে হবে। তো এটার জন্য কি করতে পারি, ফার্স্ট অফ অল হচ্ছে আমি এই যে একটা এইভাবে একটা নিতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস ছিল, যখন আমরা দেখতাম যে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট এরকম, আমরা অবভিয়াসলি নর্থ সাইডের উপর দিকে গেলে আর ওয়েস্ট ইস্ট সাইডকে পজিটিভ ধরে নিতাম, তাহলে এই সাইডে, এই সাইডটাকে আমরা ধরতাম হচ্ছে নেগেটিভ, আর এটাকে নিচের দিকে নেগেটিভ। তো আমার ল্যাটিটিউড, আমার যখন এটা এই সাইডে যাচ্ছে, তার মানে এটা আমার ডান সাইডে যাচ্ছে, ডান সাইড মানে ইস্টের দিকে যাচ্ছে। আর যদি দেখি এটা উপরের দিকে আছে, সো এটা হচ্ছে কি আমার নর্থের দিকে আছে, সো এটা হবে কি ইস্টের দিকে, নর্থের দিকে, সো এটা পজিটিভ আসবে। তো আমার নর্থের দিকে হলে ল্যাটিটিউড পজিটিভ, ইস্টের দিকে হলে আমার ডিপার্চার পজিটিভ। তো আমি ল্যাটিটিউডের ফর্মুলা ছিল হচ্ছে ল্যাটিটিউড ইকুয়ালস টু হচ্ছে লেংথ, লেংথকে যদি আমি এল দিয়ে প্রকাশ করি, সাইন, সরি ল্যাটিটিউড কস, যেহেতু এটা অ্যাঙ্গেল এটার সাথে করা আছে, এল কস থেটা। আর ডিপার্চারের যদি দেখি, এল সাইন থেটা, ওকে। আমি এল সাইন থেটা, এন সাইন থেটা যদি এখানে করি, তাহলে আমি এই যে প্রত্যেকটা এ বি, বিসি, সিডি, ডিই প্রত্যেকটা পয়েন্টের হচ্ছে আমি ল্যাটিটিউড ডিপার্চার বের করতে পারবো এই জাস্ট এই ফর্মুলার অ্যাপ্লাই করে, যেহেতু আমাকে লিঙ্কগুলো দেওয়া আছে। আর থেটার ভ্যালু তো এগুলো বের করে নিলাম, মানে আরবিগুলো বের করে নিলাম আর কি, আরবিগুলো আমার থেটার ভ্যালু। সো যদি দেখি তাইলে আমার এটার ল্যাটিটিউড, ফার্স্ট এটার এ বি এর, তাহলে কত হবে 204 সাইন 87 ডিগ্রি 30 মিনিট। তো এটা আসে হচ্ছে 8.90 পজিটিভ, যেহেতু ডান সাইডে আছে। ডিপার্চার আসে হচ্ছে 203.80, যেহেতু নর্থের দিকে সরি ডান সাইডে ইস্টের দিকে যাচ্ছে, এটা নর্থের দিকে যাচ্ছে বলে, আর এটা ইস্টের দিকে যাচ্ছে বলে স্টিল অ্যামনেস দেখানো হইলো, দেখানো দরকার নেই। সো বিসি এরটা যদি দেখি, বিসি এরটা উপরের দিক, ডান সাইডে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, সো এটাও সেম যাবে। তাহলে কি হবে 226 কস, 226 কস 20 ডিগ্রি 20 মিনিট। সো এটার আনসার হবে 211.92 পজিটিভ। আর এটা হবে 78.52, এটাও পজিটিভ। তো আমি সিডি এরটা যদি দেখি, সিডি অবভিয়াসলি উপরের দিকে যাচ্ছে, তার মানে আমার ল্যাটিটিউড পজিটিভ, বাট এটা বাম সাইডে মানে ওয়েস্টের দিকে যাচ্ছে, সো এটার ডিপার্চার নেগেটিভ হবে। তো সিডি এর ল্যাটিটিউড হবে 32.48 পজিটিভ, ডিপার্চার হবে
184.16। তো এরপর হচ্ছে ডিই এটা ডিই দেখি ডিই কোথায় আছে। ডিই হচ্ছে নিচের দিকে আছে, আবার বাম সাইডে আছে, তার মানে আমার ডিই এর ল্যাটিটিউডও নেগেটিভ হবে, ডিপারচারও নেগেটিভ হবে। সো এটা কত আসে 165.44, 165.44 আসে হচ্ছে ল্যাটিটিউড, ডিপারচার আসে হচ্ছে 97.44। সো আমার সামেশন অফ এল ইকুয়ালস টু হচ্ছে 0 হয় না, বাট আমি এখন আপাতত সামেশন অফ এলটা বের করবো না, আমি এখানে সামেশনটা বের করবো। এখানে সামেশন কত আসে এল আসে হচ্ছে পজিটিভ 87.86, আর এখানে সামেশন অফ ডিটা আসে কত 0.72। ওকে, তাহলে এতটুকু গেল। তো আমার এখানের মধ্যে দুইটা আসছে, আচ্ছা এটাও পজিটিভ চিহ্ন দিয়ে রাখি। তার মানে আমার এটা কি আসবে, এই যে এটা ল্যাটিটিউড ডিপারচার হবে হচ্ছে আমার এটা নেগেটিভ, অবভিয়াসলি এটা নেগেটিভ, বিকজ জিনিসটা এরকম ছিল এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিই প্লাস ইএ ইকুয়ালস টু হচ্ছে 0, যেহেতু ছিল সামেশন অফ এল ইকুয়ালস টু 0 হয়। তো ওখান থেকে আমি এটার ভ্যালু পাইলাম হচ্ছে এটা, তাহলে এল এ হবে কত মাইনাস অফ 87.86, এটা এল এর ল্যাটিটিউড অফ এল। তো ডিপারচার এল এর ডিপারচার অফ এল এর কত হবে -0.72। তার মানে আমি এখন লিঙ্কটা বের করতে পারবো। তাহলে আমার লিঙ্ক অন্য কালার নেই, আমার লিঙ্ক হবে রুট ওভার 87.86 স্কোয়ার প্লাস 0.72 স্কোয়ার ইকুয়ালস টু আসে হচ্ছে কত 87.85। আর ল্যাটিটিউড আসবে হচ্ছে, তো জিনিসটা এরকম ছিল আমার, এটা যেটা আছে এটার ল্যাটিটিউডও নেগেটিভ, ডিপারচারও নেগেটিভ, তার মানে আমার নিচের দিকেও যাবে বাম সাইডে যাবে। সো এটা এরকম, আমি যে অ্যাঙ্গেলটা পাবো সেটা হচ্ছে এটা। ওকে, তো আমার থিটার ভ্যালু জায়গা হচ্ছে না, তো আমি এখানে জায়গা ক্লিয়ার করে নিই। সো আমার থিটা ইকুয়ালস টু থিটা মানে টেন ইনভার্স ডিপারচার ডিভাইড বাই ল্যাটিটিউড। সো এটা আসে কত, এটা আসে হচ্ছে 0 ডিগ্রি 28 মিনিট। তো এটা যেহেতু কোন সাইডে ওয়েস্টের দিকে যাচ্ছে আর নিচের দিকে, নিচে মানে সাউথ, তাহলে আমি লিখবো সাউথ থেকে ওয়েস্টের দিকে। ওকে, স্যার এটা হচ্ছে আমার বিয়ারিং, আর এটা হচ্ছে আমার লেন্থ, সরি এটা যেটা আননোন ছিল আর কি। তো এটাই হচ্ছে 1 নম্বর কেস। সো মুভিং টু 2 নম্বর কেস, এটা 2 নম্বর কেসের মধ্যে হয় কি, এই যে আমাকে একটা ক্লোজ ট্রাভার্স দেওয়া আছে, একটা ক্লোজ ট্রাভার্স দেওয়া আছে, বাট অ্যাডজয়েন্ট আমার এখানে হচ্ছে অ্যাডজয়েন্ট বিয়ারিং দুইটা, এখানে হচ্ছে আমার দুইটা আননোন, দুইটা জিনিস আননোন, মানে দুইটা সাইড দুইটা সাইড আননোন, আর দুইটা সাইড হবে লাগানো হতে হবে। লাগানো মানে হচ্ছে অ্যাডজয়েন্ট, যেটা বলছিলাম অ্যাডজয়েন্ট মানে দুইটা আননোন সাইড হবে, যে আননোন সাইডের দুইটা পরস্পর সাথে লাগানো বা অ্যাডজয়েন্ট হবে। তো এখানে দেখা যাচ্ছে ডিই দিয়ে আছে, ই এ দিয়ে আছে, বাকি সবগুলো সেম, ডিই আর ই এর লেন্থগুলো মিসিং। তো আমি ফার্স্ট অফ অল ট্রাভার্সটাকে এঁকে ফেলবো। তো হচ্ছে এটা হচ্ছে কি, ট্রাভার্সটাকে আঁকলে এরকম পাওয়া যাচ্ছে। ওকে, তো এখানের মধ্যে আমার এটার আর এই জিনিসটা আননোন। আমার এখানে বিয়ারিং দেওয়া আছে, এটার লিঙ্ক দেওয়া আছে, এটারও লিঙ্ক দেওয়া আছে, এটার বিয়ারিং দেওয়া আছে, এটারও বিয়ারিং দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, বিয়ারিং দেওয়া আছে, বিয়ারিং দেওয়া আছে, লিঙ্ক আননোন, বাট বিয়ারিং দেওয়া আছে, লিঙ্ক আননোন।
তো আমার এখানে 2টা আননোন। এর আগেরটাতে হচ্ছে আমার যেটা ছিল একটার ছিল, একটার 2টা জিনিসই আননোন ছিল, বাট এখানে 2টা জিনিসের 2টা আননোন আছে। ঠিক আছে, তার মানে এখন আমাকে এই আননোন গুলো রিজলভ করতে হবে। তার মানে তো কি করা যায়, তো এই টপাসটাকে আমি এখানে আঁকলাম, একে হচ্ছে এখানের মধ্যে আমি ওই রেডিউসড গুলো আঁকলাম, আবার রেডিউস করে নিলাম। এখানেও ল্যাটিটিউড ডিপার্চারের জন্য আমার রেডিউস গুলো লাগবে। তো এখানের মধ্যে হচ্ছে আমার এটা আর এটার লেন্থ আননোন। সো আমি কি করি, এখান থেকে এই পয়েন্টটাকে কানেক্ট করে দিই, যে দুইটার আননোন, এটা আর এটা আননোন না, সো আমি এই পয়েন্টটাকে কানেক্ট করে দিই। সো এইটাকে কানেক্ট করলে সামথিং লাইক দিস পাওয়া যায়। ঠিক আছে, তো সামথিং যখন এটা পাওয়া যায়, তার মানে আমি দেখতে পাচ্ছি এইখানে পুরোটার মধ্যে এটা একটা ক্লোজ ট্রাভার্স, এটা আর একটা এটা আর একটা ক্লোজ ট্রাভার্স। ঠিক আছে, তাহলে আমি এই ক্লোজ ট্রাভার্সটাতে যদি দেখি, তাহলে এই ক্লোজ ট্রাভার্সটার মধ্যে আমার এটা নোন, এটা নোন, এটা নোন, বাট এটার মধ্যে বিয়ারিংও আননোন, লেংথও আননোন, এই দুইটাই হচ্ছে আমার কি আননোন, যেটা হচ্ছে এর আগের কেসটার মতোই। সো এর আগের কেসটার মতো আমি কি করবো এবার, ফার্স্ট অফ অল এডি এর, এই যে এডি এর লেংথ আর বিয়ারিংকে মেজার করে নেব। দেন লেংথ আর বিয়ারিংকে মেজার করার জন্য হচ্ছে আমি এটা নিলাম। সো আমি এখান থেকে সামেশন অফ এল পাইলাম, তাহলে এডি এর লেংথ হবে কত, এডি এর লেংথ হবে হচ্ছে এই যে 684.55 স্কোয়ার প্লাস 396.32 স্কোয়ার। সো এটা কত আসে, এটা আসে হচ্ছে আমার হিসাব করলে এটা আসে 791.01 মিটার। আর থিটার ভ্যালু আসে হচ্ছে আমার 30 ডিগ্রি সাউথ টু 30 ডিগ্রি 4 মিনিট ওয়েস্ট। ওকে, তার মানে আমি এখান থেকে এই অ্যাঙ্গেলটা আমার এটা জানা আছে, এই যে এটা না, এটা, এই যে থিটা হচ্ছে আমার এটা, সো থিটা আমার এটা জানা আছে। সো এটা আর এটা হচ্ছে একান্তর কোণ, একান্তর কোণ বলে এটাও কি সমান। তারপর হচ্ছে আমাকে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাকে দেয়া আছে, কোথায় দেয়া আছে, ওই যে কোয়েশ্চেনের মধ্যে দেখা যাচ্ছে, কোয়েশ্চেনের মধ্যে আমার এই যে অ্যাঙ্গেল দেয়া আছে, এগুলোকে আমি যখন আরবি করছিলাম তখন আমি এই অ্যাঙ্গেলটা পাইছিলাম। অ্যান্ড দেন এই যে এখানের মধ্যে একটা 50 ডিগ্রি দেখা যাচ্ছে না, কাটি, এই যে এই অ্যাঙ্গেল যেটা, এগুলো হচ্ছে আমরা রেডিউস বিয়ারিং থেকে পাইছিলাম, ওই হোল সার্কেল বিয়ারিং দেওয়া ছিল, সেখান থেকে আমি রেডিউস করলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা পাচ্ছিলাম। তো এখন আমি যদি এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, এই যে ত্রিভুজ, এখানে যদি আমি সাইনের ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে পাচ্ছি কি, এই অ্যাঙ্গেলটা আমি হচ্ছে বের করতে পারতেছি, এই অ্যাঙ্গেলটা আমরা বের করতে পারতেছি, যদি দেখি এই যে থেটা এটা পাইলাম, প্লাস এটা হচ্ছে আমার রেডিউস বিয়ারিং থেকে, তার মানে আমি এই অ্যাঙ্গেলটা যেটা, এই পুরো অ্যাঙ্গেলটা, আমি যদি এই পুরো অ্যাঙ্গেলটাকে চিহ্নিত করি, তাহলে এটা হচ্ছে কি গামা। সো আমার গামা ইকুয়ালস টু কি রেডিউস বিয়ারিং প্লাস থেটা হবে। তো সেখান থেকে আমি গামা যেটা, কোনটা, এটা হচ্ছে 59 ডিগ্রি 54 মিনিট গামা। তারপর বিটা, তো আমি যখন এই অ্যাঙ্গেলটা পাইছি, এটা পাইছিলাম না 50 ডিগ্রি, তাহলে এটা কত হবে 40 ডিগ্রি, তাহলে এটা কত হবে 40 ডিগ্রি, এটা কত হবে, এই যে এই অ্যাঙ্গেলটা, এটা হবে 90 মাইনাস রেডিউস বিয়ারিং। সো আমার এটা পুরোটা হবে কত, 90 মাইনাস 40 প্লাস 90 মাইনাস রেডিউস বিয়ারিং যেটা ছিল সেটা। সো এটা ছিল আমার বিটা। ঠিক আছে, এই রেডিউস বিয়ারিংটা মাইনাস করছি এখানে, আমি এই অ্যাঙ্গেলটাও কি পেয়ে গেলাম। তার মানে আমি এখানের মধ্যে
যদি ট্রাই করি, আমি যদি এখানে ট্রাই করি, আমি অ্যাঙ্গেল, আমি এই অ্যাঙ্গেলটাও কিন্তু বের করে ফেলতে পারবো। তো এটা কেমনে বের করবো? এটা হচ্ছে, আমি যেহেতু এই অ্যাঙ্গেলটা জানি, এই অ্যাঙ্গেলটা জানছিলাম, মানে এটাই তো থেটা ছিল, এটা থেটা ছিল। সো আর এই পুরাটা ছিল 50। সো এই অ্যাঙ্গেলটা হবে মাঝখানের, এই রেড কালার অ্যাঙ্গেলটা হবে 50 মাইনাস থেটা, যেটা ছিল আলফা বেসিক্যালি। সো আমার আলফা হচ্ছে কি 90 মাইনাস থেটা, 90 মাইনাস থেটা না 50 মাইনাস থেটা, সরি 50 মাইনাস থেটা। তার মানে আমি এখন একটা ত্রিভুজ যদি দেখি, এটা ছিল আমার কি বিটা, এটা ছিল আমার গামা, এটা ছিল আমার আলফা, ঠিক আছে। আবার এটা ছিল আমার এডি, এডি এর লেন্থ আমি বের করে নিয়েছিলাম 791.79101। বিটার ভ্যালু বের করছিলাম কত? বিটার ভ্যালু বের করছিলাম হচ্ছে 40 প্লাস 90 মাইনাস রেডিউস বিয়ারিং। সো আমার বিটার ভ্যালু হবে কত? বিটার ভ্যালু আসছে 100 ডিগ্রি 10 মিনিট। তোমার আলফার ভ্যালু আসছিল 19 ডিগ্রি 56 মিনিট, আর গামার ভ্যালু আসছিল 59 ডিগ্রি 54 মিনিট। আমি যখন সাইন সূত্র অ্যাপ্লাই করি, এ ডি, এটা কি ছিল পয়েন্ট, এটা আমার ই পয়েন্ট ছিল। সাইন ফর্মুলা অ্যাপ্লাই করলে কি থাকে? সাইন আলফা ডিভাইডেড বাই বিপরীত বাহু, বিপরীত বাহুকে ইডি, ইডি ইকুয়ালস টু সাইন বিটা ডিভাইড বাই বিপরীত বাহুকে, বিটার বিপরীত বাহু হচ্ছে এডি, ইকুয়ালস টু হচ্ছে সাইন গামা, গামার বিপরীত বাহুকে, গামার বিপরীত বাহু এই, ঠিক আছে। তাহলে আমার আলফার ভ্যালু জানা আছে, এডির ভ্যালু, আমার বিটার ভ্যালু জানা আছে, এডির ভ্যালু জানা আছে। আমি এখানের মধ্যে যদি এদের এই রিলেশনটা নেই, তাহলে আমার এখানে জাস্ট এই আননোন থাকে হচ্ছে এই ইডিটা, এই ইডি হচ্ছে আমার আননোন। আমি এই দুইটা নিলে হচ্ছে কি এখানে ইডি ভ্যালু পাচ্ছি। এরপর এটা আর এটা নিলে হচ্ছে এই এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। সো মুভিং টু থার্ড কেস, এখানের মধ্যে হচ্ছে আমার একটা ট্রাভার্স দেওয়া থাকে। সো এই ট্রাভার্সটার মধ্যে হচ্ছে আমার দুইটা আননোন থাকে, এর আগের গুলোতে হচ্ছে দুইটা আননোন ছিল, বাট এখানের মধ্যে এর আগের গুলোতে ছিল হচ্ছে দুইটা অ্যাডজয়েন্ট ছিল, মানে এর আগের কেসটাতে দুইটা অ্যাডজয়েন্ট ছিল। এটা যদি একটা পয়েন্ট হয়, তাহলে এই পয়েন্টের সাথে দুইটা অ্যাডজয়েন্ট সাইডের, মানে দুইটা অ্যাডজয়েন্ট সাইডের হচ্ছে কি লেন্থ বিয়ারিং বা যেটা আননোন ছিল সেগুলো আমার বের করতে হতো। বাট এখানে সেম কেস না, এখানে হচ্ছে ধরেন এটা হচ্ছে একটা নোন সাইড, আর একটা নোন সাইড হবে এটা অথবা এটা, মানে লাগানো হতে পারবে না, মানে দূর, মানে এইটার এই পয়েন্ট বা এই পয়েন্টের সাথে যে ট্রাভার্স মানে সাইডটা আছে এটা, এটা আর এটা হতে পারবে না, এটা হতে পারবে না, হতে হবে কি এরকম বাইরে। সো এই ক্ষেত্রে হচ্ছে আমরা করি কি, সাপোজ ধরে নিলাম যে এইটা আর এটা হচ্ছে আমার কি আননোন, এই এই দুইটা, এটা আর এটা হচ্ছে আমার আননোন। সো আমি কি করি, যে কোনো একটার, এটা অথবা এটার, এই দুইটার মধ্যে যে কোনো একটার একটা প্যারালাল লাইন টানি। কোথা থেকে লাইন টানবো, যে এখান থেকেও টানতে পারবো, এখান থেকে না, এখান থেকে টানতে হবে, যেখানে এটা একটা আননোন বাট এটা কি আমার নোন, নোনের সাথে একটা প্যারালাল লাইন টানতে হবে, তার এটার। তো এই এটা হবে আমার কি প্যারালাল লাইন, ওকে। তো আমার এইটা হবে এটার, এটাকে যদি আমি
তাহলে এটাও হবে কি এর প্যারালাল লাইন। দেন আমার এই যে এটা লেংথের ডিস্টেন্স হতে হবে, মানে এই সাইড যেহেতু এই লেংথের ডিস্টেন্স হবে, তাহলে অপোজিট সাইড যেটা যেটা এখন আমার এখানে একটা অ্যাকচুয়ালি খালি আছে, এই সাইডটাও কি এটার ডিস্টেন্সের হবে। ঠিক আছে, তাহলে আমার এই 2 নম্বরটা আর এই 2 নম্বরটা পরস্পর। তাহলে আমি যদি এখন এদেরকে নামকরণ করি তাহলে হয় এ বি সি ডি ই এ। তাহলে আমি এটাকে সি প্রাইম নিলাম, আর হচ্ছে আমি এই পয়েন্টটাকে জয়েন করে দিই এটা, তাহলে আমার পরে সুবিধা হবে আর কি। ওকে, এটাকে ক্লোজিং লাইন বলে, এটাকে ক্লোজিং লাইন বলা হয়। আমরা এটার সাথে জয়েন করতেছি কারণ হচ্ছে আমার এটাও কি আননোন, সরি নোন, এটাও নোন। এটা আমার বের করলে আমি বাকিটা মানে এইখানে এটা একটা ট্রাভার্স যদি নেই, তাইলে এটা নোন, এটাও নোন, এটা জাস্ট আননোন থাকবে। তো আমি এইটা জয়েন করতেছি। তারপর হচ্ছে যেটা বলতেছিলাম যে এবি যেটা আছে সেটা হচ্ছে সি সি প্রাইমের অনুরূপ, বিসি যেটা আছে সেটা এ সি প্রাইমের অনুরূপ। তো এ বি সি সি প্রাইমের অনুরূপ, বিসি এ সি প্রাইমের অনুরূপ। এরা অনুরূপ বলতে কি বোঝায়, যে এ বি এর যে লেংথ বিয়ারিং ল্যাটিটিউড আর ডিপারচার যা যা আছে সবগুলো হচ্ছে আমার সি সি প্রাইমেরও সেম হবে। সিমিলারলি আমি যদি বলি বিসি, বিসি বিসি এর লেংথ বিয়ারিং ল্যাটিটিউড ডিপারচার সব এর অনুরূপকে এসি প্রাইম, এসি প্রাইমের সমান হবে। সো আমরা হচ্ছে প্যারালালি আঁকলে হচ্ছে জিনিসটা এরকম হয়ে যায় যে লেংথ বিয়ারিং ল্যাটিটিউড ডিপারচার সবগুলো আরেকটা যার প্যারালাল আঁকছি তার সমান হয়ে যাবে। তো এখন যদি এখন একটা ম্যাথের দিকে যাই তাহলে হবে এটা আমাদের কেস 3 এর ম্যাথ। এখানের মধ্যে আমার সব ইনফরমেশন দেওয়া আছে, সাইড দেওয়া আছে, সাইডগুলোর লেংথ দেওয়া আছে অ্যান্ড বিয়ারিং দেওয়া আছে। সো এখানের মধ্যে আমার একটার লেংথ আননোন, আরেকটা বিয়ারিং আননোন। এখানে আমার বিয়ারিংটা দেওয়া নাই, বাট এটা কোন দিকে হবে সেটা আমার বলা আছে। সো আমি যদি এটা এখানে প্লট করি তাহলে দেখা যায় কি এ বি, এই যে এ বি, এ বি বলছে 500 মিটার কোন সাইডে, ইস্টের দিকে, ইস্ট এই সাইডে। আমার যদি এটা এরকম হয়, ইস্ট এই সাইডে ছিল, নর্থ এই সাইডে ছিল, ওয়েস্ট এই সাইডে ছিল, সাউথ এই সাইডে ছিল। তো আমার এখন ইস্টের দিকে যাচ্ছে, রাফলি ইস্ট। সো হালকা একটা অ্যাঙ্গেল নিলাম, ছোট অ্যাঙ্গেল নিলাম, রাফলি বলতে যেত। তো ইস্টের দিকে, বাট আমাদের অ্যাঙ্গেল যেটা কত সেটা হচ্ছে কি, সরি, অ্যাঙ্গেলটা কত সেটা হচ্ছে আমার আননোন। সো আমি যদি এটা এখানে চিহ্নিত করে রাখি তাহলে এই অ্যাঙ্গেলটা আননোন আর এই অ্যাঙ্গেলটা সেম হবে। যদি এটাকে লিখি থেটা, তাহলে এটাও হবে কত, থেটা, যেহেতু একান্তর কোণ। আচ্ছা গেল। তারপর হচ্ছে এ বি গেল, তারপর হচ্ছে বিসি, বিসি বিসি 178 ডিগ্রি দেওয়া আছে, 178 ডিগ্রি দেওয়া আছে মানে কমপ্লিটলি একটা 180, প্রায় প্রায় 180। সো দেখো এখানের মধ্যে একটা 2 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা 2 ডিগ্রির মতো একটা খালি জায়গা রয়ে গেছে। সো এটা এরকম। তারপর বলছে সিডি, যেটা লেন্থ হচ্ছে আমার কি আননোন, সেটা 270 ডিগ্রি। তো এইটা 270 ডিগ্রি, এই যে 270 ডিগ্রি, 270 ডিগ্রি বলতে হচ্ছে এরকম হলে তাহলে এ এরকম পুরাটা এখানে, তো এটা এ বরাবর চলে গেছে, তার মানে হচ্ছে এটা ওয়েস্টের দিকে চলে গেছে। তো এক্স্যাক্ট ওয়েস্টের দিকে এটা। ঠিক আছে, তারপর হচ্ছে বাকিটা 10 ডিগ্রি দিছে, বাকিটা হচ্ছে আমার ডিএ, ডিএ এটা এই ছোট অ্যাঙ্গেলটা আমাকে দেওয়া আছে 10 ডিগ্রি। তো এরপরে তাইলে আমার কাজ কি হবে, কোনটা কোনটা আননোন, এই যে এইটার আর এটা, এটা আর এটা, এটার বিয়ারিং আননোন, এটার লেংথ আননোন। তার মানে আমার দুইটা জিনিস যেটা আননোন সব দুইটা কিন্তু অ্যাডজয়েন্ট না, অ্যাডজয়েন্ট না। ঠিক আছে, তাহলে আমার কাজ হচ্ছে এখন ফার্স্ট অফ অল যেটা এটার একটা প্যারালাল নেয়া,
আমি যদি দেখি, আমি এখানে প্যারালাল নিছি, প্যারালাল একের প্যারালাল এটা নিলাম, সো এটা আর এটা জয়েন করলাম, তো এটাই। তারপর হচ্ছে একটা ক্লোজিং যেটা বলছিলাম, ক্লোজিং লাইন, সেটা হচ্ছে এটা নিলাম। এতটুকু তো বুঝা গেল। এখানের মধ্যে যদি যেটা থেটা বলছিলাম, থিটা ইকুয়ালস টু আমি আলফাও ধরে নিতে পারি, যেটা এখানে আলফা ধরে নিছি, ঠিক আছে। তারপর যদি দেখি, তাহলে আমার এখানে একটা হচ্ছে ট্রাভার্সের মতো ক্রিয়েট হইল না, ক্লোজিং ট্রাভার্স, ক্লোজ ট্রাভার্স। আমি যদি একটা ক্লোজ ট্রাভার্স চিন্তা করি, এ ডি সি প্রাইম, এই ক্লোজ ট্রাভার্সটা, এ ডি সি প্রাইম ক্লোজ ট্রাভার্সটা নিই। কেন নিলাম? কারণ আমার এখানের মধ্যে জাস্ট এটা নোন, এটা সব কিছু নোন, এটারও সব কিছু নোন, জাস্ট এই সি প্রাইম ডিটা আমার কি আননোন। আমার সি প্রাইম ডিটা নোন হলে আমি হচ্ছে এই ত্রিভুজটা নিতে পারবো, এই ত্রিভুজটা, এইখানে একটা ত্রিভুজ গঠিত হয়েছে না, এই বরাবর একটা ত্রিভুজ গঠিত হয়েছে না, এই ত্রিভুজটা নিতে পারবো। তো এই ত্রিভুজটা নেওয়ার আমার সুবিধা কি হবে? এই ত্রিভুজটার মধ্যে আমার এই যে অ্যাঙ্গেল এটা আছে, তাহলে এই অ্যাঙ্গেলটার আর এই অ্যাঙ্গেলটা, যেটা এখানের মধ্যেও ক্রিয়েট করছিল, এই অ্যাঙ্গেলটা, ধরো এই অ্যাঙ্গেলটা, এই যে এখানে যে অ্যাঙ্গেলটা আছে, সেই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে? সেম হয়ে যাবে, যেহেতু প্যারালালি আগাইছে, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা সেম হলে এই অ্যাঙ্গেলটাও সেম হবে, আর এই অ্যাঙ্গেলটা মানে হচ্ছে আমার বিয়ারিংটা বের করা। তো আমি এই আলফাটা মানে হচ্ছে আমার বিয়ারিংটাই ধরে নিতে পারি। তো এই আলফাটা বের করলে আমার বিয়ারিং বের করা হয়ে যাচ্ছে। দেন এটা বের করতে পারলে আমার কি, আমার নোন যেটা মানে আননোন যে লেন্থটা ছিল সেটাও বের করা হয়ে যাচ্ছে। তো আমি সেজন্য ফার্স্ট অফ অল এই একটা ট্রাভার্স নিছি এডিসি প্রাইম। সো এডিসি প্রাইম থেকে আমি যেহেতু সবগুলোর রেডিউসড বিয়ারিং নেওয়ার পর হচ্ছে কি করব, রেডিউস বিয়ারিং নিয়ে হচ্ছে আমি রেডিউস বিয়ারিং নিয়ে হচ্ছে আমি ল্যাটিটিউড ডিপারচার বের করব, এবং সেটা আমার টেবিলের মধ্যে প্লট করবো। সো এরকম একটা টেবিল পাওয়া যাবে, সেখান থেকে আমি হচ্ছে সি সি প্রাইমের সি সি প্রাইম ডি এর, সি প্রাইম লিখি, সি প্রাইম ডি, সি প্রাইম ডি এর ডিপারচার, ফার্স্ট অফ অল ল্যাটিটিউড নিই, ল্যাটিটিউড পাবো কত 26.93, ডিপারচার পাবো কত 88.45, লেন্থ পাবো হচ্ছে 92.45। আর যদি আমি এই অ্যাঙ্গেলটা, অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটা না, এই যে আমি যদি এটাকে এইভাবে দেখি, তাহলে আমার এই অ্যাঙ্গেলটা পাওয়া যাবে, এই গ্রিন অ্যাঙ্গেল, এই গ্রিন অ্যাঙ্গেলটা হচ্ছে আমার সি প্রাইম ডি এর বিয়ারিং। তো আমার সি প্রাইম ডি এর বিয়ারিং হবে কি, সি প্রাইম ডি এর বিয়ারিং ওই যে টেন থিটা ইকুয়ালস টু ডি বাই এল, এখান থেকে আমি বিয়ারিং পাবো কত, বিয়ারিং পাবো 73 ডিগ্রি 4 মিনিট। এটা হবে নর্থ টু ওয়েস্ট, ওকে, ঠিক আছে। তাহলে আমার বিয়ারিং হবে কত 73 ডিগ্রি 4 মিনিট অ্যাকচুয়ালি, রেডিউস বিয়ারিংটা আর কি। তাইলে আমি এখন যদি এখানে আসি, তাহলে এখন হচ্ছে আমার কাজ হবে এই যে ছোট ত্রিভুজটা নিয়ে কাজ করা, এই ছোট ত্রিভুজ, মানে ছোট না, মানে অ্যাকচুয়ালি বড়। তো এই ত্রিভুজটা নিয়ে কাজ করা, আমার ত্রিভুজ হচ্ছে কোনটা, সি সি প্রাইম ডি, ত্রিভুজ সি সি প্রাইম ডি। যদি আমি এটা এখানে দেখি, তাহলে আমি হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে, এই পুরো অ্যাঙ্গেলটাকে, এই রেড কালার পুরো অ্যাঙ্গেলটাকে ধরলাম হচ্ছে আলফা, সরি আলফা না, এটাকে ধরলাম হচ্ছে গামা, এই অ্যাঙ্গেলটাকে ধরলাম হচ্ছে বিটা, এই অ্যাঙ্গেলটাকে ধরলাম হচ্ছে আলফা, যেটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি বের করতে হবে, ঠিক আছে। আর আমি এটার লেন্থ পাইছি কত, সি প্রাইম ডি, সি প্রাইম ডি এর লেন্থ কত পাইছি 92.45, 92.45। আর সিডি এর লেন্থ হচ্ছে আমার আননোন, মানে এটা হচ্ছে আমার বের করতে হবে। আর সি প্রাইম সি হচ্ছে আমার এবি এর অনুরূপ, আর এবি এর লেন্থ কত ছিল, এবি এর লেন্থ ছিল 500, তো এটার লেন্থ হবে কত
500। এবার আমার মাথা ব্যথা যেগুলো সেগুলো হচ্ছে এই বিটা, তারপর হচ্ছে আমার আলফা গামা এগুলো নিয়ে। ঠিক আছে, আমার বিটা কি হবে? বিটা হবে হচ্ছে যদি দেখি সাদা কালার নিয়ে দেখি, আমার এই বিটা যেটা, এই অ্যাঙ্গেল যেটা, এটা কি একান্তর কোণ। ঠিক আছে না? তার মানে এটাও কি হবে? বিটা হবে। তো এটা অ্যাকচুয়ালি কি হবে? এই কোণ যেটা আছে 90 মাইনাস এই গ্রিন কালার কোণটা। সো আমার বিটা হবে কত? 90 মাইনাস গ্রিন কালার কোণটা। গ্রিন কালার কোণটা কি ছিল? কত ছিল? গ্রিন কালার কোণটা ছিল হচ্ছে আমার বিয়ারিং। বিয়ারিং কত ছিল? 73 ডিগ্রি 4 মিনিট। 73 ডিগ্রি 4 মিনিট। ঠিক আছে, তাহলে আমার এখানের মধ্যে এটা আছে কত? 16 ডিগ্রি 56 মিনিট। ঠিক আছে, তাহলে আমার আর গামা হবে কত? গামা হবে 180 আলফা মাইনাস, সরি 180 মাইনাস আলফা প্লাস বিটা। সো এটা আপাতত এখন লাগতেছে না। কেন লাগতেছে না দেখি, দেখবো দেখি। তাহলে এখন আমি সাইন সূত্র নিই, তাহলে কি হয়? সাইন আলফা ডিভাইডেড বাই হচ্ছে আলফার বিপরীত কোণকে, বিপরীত বাহুকে সি প্রাইম ডি সাইন বিটা ডিভাইড বাই কে, বিটার বিপরীত বাহুকে সি প্রাইম ইকুয়ালস টু হচ্ছে কি সাইন গামা, গামার বিপরীত বাহুকে সিডি। ঠিক আছে, তাহলে আমি যদি এটা নিই, এই সম্পর্কটা নিই, এখান থেকে পাচ্ছি কি? এখান থেকে পাচ্ছি হচ্ছে সাইন আলফা ডিভাইডেড বাই সি প্রাইম ডি ইকুয়ালস টু হচ্ছে সাইন বিটা ডিভাইড বাই সি প্রাইম। তো এখান থেকে হচ্ছে আমি সি প্রাইম ডি এর মান জানা, সি প্রাইমের মান জানা, বিটার মানও কি আমার জানা। সো আননোন খালি থাকে সাইন আলফা। তাহলে আমি আলফার ভ্যালু এখান থেকে কি করতে পারবো? বের করে নিতে পারবো। আলফার ভ্যালু আসে হচ্ছে 3 ডিগ্রি 55 মিনিট। ঠিক আছে না? তাহলে আমি এখন এখানের মধ্যে গামার ভ্যালুটাও বের করে নিতে পারবো, 180 মাইনাস 3 আলফা প্লাস বিটা। আমার গামার ভ্যালু আসে কত? আমার গামার ভ্যালু আসে হচ্ছে 159 ডিগ্রি 9 মিনিট, অথবা 160 ডিগ্রির মতো অ্যাপ্রক্সিমেটলি। সো আমি এখান থেকে যদি সাইন যে কোনো দুইটা, এটা আর এটা নিতে পারি, তাহলে কি থাকে? সাইন বিটা সি প্রাইম প্লাস টু সাইন গামা সিডি। তো আমার এখানে এটা আননোন, সরি এটা নোন, এটাও নোন, এটাও নোন, তো এটা কি আননোন। তাহলে আমি এখান থেকে সিডি এর ভ্যালুটা বের করে নিতে পারি। সো দ্যাটস ইট।